একদিন বসে বসে গান শুনছি চিন্তামণির, ঠিক এমতো অবস্থায় রাতের বেলা বিল্ল ঠাকুরের ছোট ভাই ছুটে এসেছে। দাদা দাদা দাদা, তুই কোথায়? শিগগির বাইরে আয় দাদা, আমাদের যা সর্বনাশ হয়ে গেছে। দাদা, আমাদের বাবা মারা গেছে। পিতা গো, আমাদের বাবা মারা গেছে। পিতা গো, ও গো, পিতা কি বলছিস ভাই? তুই কি বলছিস? গো, চুপ করে আছিস কেন? উত্তর দে, বাবার কি হয়েছে বল। বল না ভাই, চুপ করে আছিস কেন? বাবার কি হয়েছে বল না। দাদা, তুই বাইজি বাড়িতে আসিস বলে লোকে বাবাকে কত মন্দ কথা বলে, তুই জানিস? বাবা তোকে কতবার বারণ করেছে, খোকা ওখানে যাসনি, তবুও তুই বাবার কথা শুনিসনি। তাই লজ্জায় অপমানে আমাদের বাবা মারা গেছে। দাদা, কি বলছিস ভাই? বাবা আর নেই? বাবা আর নেই? তুই কি বলছিস ভাই? যে বাবার কোলে বসে আমি মন্ত্র শিখেছিলাম, কোন দেবতার কোন ফুল দিয়ে পূজা করতে হয়, কি মন্ত্র বলতে হয়, আজকে সেই বাবা আমায় ছেড়ে চলে গেল ভাই। ছুটে গেল চিন্তামণির কাছে। চিন্তা, চিন্তা, আমার বাবা তো মরে গেছে শুনলে তো বলো। তাই আমি না কটা দিন তোমার কাছে আসতে পারবো না। তুই তো জানো, শ্রাদ্ধের কাজ না মিটলে আসা যায় না। আমি কটা দিন তোমার কাছে আসতে পারবো না। চিন্তা, চিন্তা, আমার খুব কষ্ট হবে জানো। আমার খুব কষ্ট হবে তোমাকে ছেড়ে থাকতে, আমার খুব কষ্ট হবে। ঠাকুর, এসব কি বলছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি পাগল হয়ে গেছো? এসব কেন বলছো তুমি? তোমার বাবা মরে গেছে, সেদিকে তোমার ভ্রুক্ষেপ নেই। আমার কাছে কখন আসবে তুমি এই চিন্তায় মগ্ন। তুমি পাগল হয়ে গেছো, তোমার অধঃপতন হয়েছে। যাও
আগে গিয়ে বাবার কাজ করে এসো, যাও। চলে গেল বেল্লমঙ্গল। বাবার দেহটাকে শ্মশানে নিয়ে যাওয়া হলো। শ্মশানে চিতার কাঠ সাজিয়ে দেওয়া হলো। চিতার কাঠ সাজিয়ে দিয়ে বাবার মৃতদেহটাকে চিতার উপরে তুলে দিল বেল্লমঙ্গল। হাতে অগ্নি নিয়ে, অগ্নিকাষ্ঠ নিয়ে মুখাগ্নি করলো। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে উঠল সেই চিতা। দাউ দাউ করে বিল্বমঙ্গলের চোখের সামনে জ্বলতে লাগলো সেই চিতা। হিংসা বিবাদ চিতাতে সব শেষ, হায় চিতাতে সব শেষ। এই তো জীবন, হিংসা বিবাদ চিতাতে হায় চিতাতে ওরে মানব, কবে তোদের চেতনা হবে রে? এত সুন্দর মনুষ্য জন্ম পেয়ে তোরা হরি ভজন করলি না। হায় রে মানুষ, তোরা শিক্ষা নিতে পারলি না। এই যে শ্মশানে দাউ দাউ করে জ্বলছে বিল্বমঙ্গলের বাবার চিতা, জেনে রেখো এই চিতা প্রত্যেকের হৃদয়েও জ্বলছে বাবা। চিতায় সব পুড়ে শেষ হয়ে যায়। হিংসা বিবাদ লোভ ক্ষোভ বিদ্বেষ সব ছাই হয়ে যায়। কিন্তু আমরা মানুষ সারা জীবন খেয়ে শুয়ে দিন কাটালাম, লক্ষ লক্ষ টাকা কামাই করলাম, একবারও ভেবে দেখলাম না এই মানব জন্মের সার্থকতা কোথায়। কেন আমরা এসেছি এই পৃথিবীতে? কেন এলাম? কি করতে এলাম? কি করছি? আর কি নিয়েই বা যাব? একবারও ভেবে দেখি না একজন কোটিপতি মানুষ, তার শেষ অবস্থা ওই শ্মশান। একজন রাস্তার ভিখারি, তারও শেষ পরিণতি ওই শ্মশান। তাহলে কিসের এত অহংকার, কিসের এত দ্বন্দ্ব, কিসের এত ক্ষোভ? কেন কেন মানুষে মানুষে এত হানাহানি? কেন এত কাটাকাটি? কেন এত রক্তারক্তি? কেন এত বিবাদ? কেন? আর কবে আমাদের চেতনা হবে বাবা? এই বিষয় সম্পদে মত্ত হয়ে, এই মায়ায় মোহে মত্ত হয়ে, সম্পত্তির লোভে
ভাই ভাইকে কুপিয়ে খুন করতে দুবার ভাবে না। এই বিষয় বিষ পান করে নিজের গর্ভের সন্তান নিজের মায়ের মুখে বিষ তুলে দিতে দুবার ভাবে না। এই অর্থ প্রাচুর্যে মত্ত হয়ে নিজের একমাত্র সন্তান যে মায়ের স্বামী নেই সেই মাকে রাস্তায় ভিক্ষা করতে বসাতে ছেলে দুবার ভাবে না। আর কবে তোদের চেতনা হবে ওরে মানুষ? তীর্থে তীর্থে ঘুরলে কোনোদিন পূর্ণ হয় না, শুনে রাখো ভক্তমণ্ডলী মায়েরা। ঘরে বাবা মা খেতে পাচ্ছে না, খিদের জ্বালায় পথে পথে খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, আর ছেলে বউমা যাচ্ছে তীর্থ ভ্রমণ করতে, পূর্ণ অর্জন করতে। হায় রে সমাজ, আর কবে তোদের চোখ খুলবে? আর কবে ভক্তির নয়ন দিয়ে পিতা মাতাকে দর্শন করবি? মাগো, এই দুনিয়ায় ঈশ্বর বলে কিছু হয় না। আমরা যে মাটির মূর্তিকে পূজা করি, আমরা যে খড় মাটি দিয়ে মাটির মূর্তিকে আমাদের মন্দিরে প্রতিষ্ঠিত করি, সেই মাটির মূর্তিকে দুবেলা আমরা সেবা দিচ্ছি, আমরা অন্ন চড়াচ্ছি, আমরা ভক্তি প্রসাদ লাগাচ্ছি। আর যে মাতৃগর্ভ থেকে আমি জন্ম নিলাম, আমার রক্ত মাংসে গড়া দেবীটা না খেতে পেয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষার থালা নিয়ে ভিক্ষা করছে। বলে তো কোনটায় পূর্ণ বেশি, কোনটায় সঞ্চয় বেশি? বুকে হাত দিয়ে বলো তো ভক্তমণ্ডলী মায়েরা। তাই আসল ঠাকুর তো নিজের বাবা মা। এই বাবা মাকে যারা হারিয়ে ফেলেছে তারা জানে যে তারা কি সম্পদ হারিয়েছে। একটাই ছেলে, বাবা মারা গেছে অনেক ছোটবেলায়, জানো? মা লোকের বাড়িতে ট্রেনে ডেলি প্যাসেঞ্জারি করে। বাবা কি করে? মা লোকের বাড়িতে বাসন মাজে, কাপড় কাচে। 3 মাসের ছোট্ট ছেলেটাকে রেখে দিয়ে বাবা কার অ্যাক্সিডেন্টে মারা যায়, গাড়ি অ্যাক্সিডেন্টে বাবার মৃত্যু হয়। আর ওই 3 মাসের ছেলেটাকে বুকে কাপড়ে করে বেঁধে নিয়ে মা রোজ কাজে যায়। আজকে তোমরাই বিচার করবে, এই দুনিয়ায় খড় মাটি দিয়ে গড়া প্রতিমা বড় না রক্ত মাংস দিয়ে গড়া প্রতিমা বড়? লোকের বাড়ি কাজ করে একটু একটু টাকা সঞ্চয় করে মা ছেলেটাকে মানুষ করছে। ছেলেটা আজকে বড় হয়েছে, জানো? কলেজ পাস করেছে। ছেলেটা একদিন মাকে গিয়ে বলছে, মা আমার 5 লাখ টাকা লাগবে, আমি একটা ভালো চাকরি জয়েন করব, তার জন্য আমার একটা কোর্স করতে হবে, আমার 5 লক্ষ টাকা লাগবে, মা তুমি যেখান থেকে পারো আমায় জোগাড় করে এনে দাও। হায় রে সন্তান, নিজের স্বার্থটাই দেখলি আর মায়ের সম্মান দেখলি না, মায়ের শ্রমটাকে দেখলি না। ওই মা নিজে না খেয়ে, কারো বাড়িতে যদি অনুষ্ঠান হয় কেউ একটু কেক দেয়, একটু কোল্ড ড্রিঙ্কস দেয়, একটু ভালো খাবার দেয়, বিরিয়ানি দেয়, মা বুকে করে কাপড়ে বেঁধে বুকে করে জড়িয়ে ধরে নিয়ে আসে আমার বাচ্চাটা বাড়িতে। এই হরিবাসারে এমন কোন মা আছো? বলো না, ভালো মন্দ খাবার আগে তোমাদের বুকটা কাঁপে না যে আমার সন্তানের মুখে যদি একটু দিতে পারতাম? যারা মা তারা
ছাড়া এই ব্যথা কেউ বুঝবে না। মা, আমার 5 লাখ টাকা লাগবে, যেখান থেকে পারো এনে দাও। হরি বল। ছেলে চেয়েছে, মা কি করবে? যত আত্মীয় বন্ধু বান্ধব ছিল সবার বাড়িতে গিয়ে হাত পাচ্ছি, ওগো তোমরা আমায় কিছু কিছু করে সাহায্য করবে গো। আমার ছেলেটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, দাও না আমায় কিছু টাকা, আমার ছেলে চাকরি পেলে আমি দিয়ে দেব, দাও না। ওগো তোমরা কেউ আমায় কিছু কিছু করে সাহায্য করো না গো। ওগো তোমরা কেউ আমায় এই বাজারে কার এত টাকা আছে যে এক থোকে দিয়ে দেবে বাবা? সমস্ত আত্মীয় বন্ধু বান্ধব বাড়ির দরজা থেকে তাকে ফিরিয়ে দিল, চলে যাও। সন্তানের ভবিষ্যতের কথা ভাবতে এসেছে, দেখবে ওই সন্তান চাকরি পেয়ে আগে তোমার বুকেই লাথি মারবে, তোমার বুকেই আঘাত করবে। দেখে নিও, মিলিয়ে নিও কথাটা। মা একটা চায়ের দোকানে বসে চা খেতে খেতে একটা পেপার তার হাতে পড়ে। সেই পেপারে লেখা আছে, এক বড় লোকের একমাত্র সন্তান তাকে বাঁচাতে হবে, বাঁচাতে গেলে একটা কিডনি যদি কেউ তাকে দান করে তবে ছেলেটা বাঁচবে। তার জন্য 5 লক্ষ 10 লক্ষ যে যত টাকা চাইবে তাকে দেওয়া হবে, কিন্তু তার ছেলেটাকে বাঁচাতে হবে। সেই ঠিকানা ধরে মা ছুটে গেল সেই বাবুর বাড়ি। বাবু, বাবু, আমার একটা নয়, আমার 2টো কিডনি তুমি নিয়ে নাও বাবু, কিন্তু তুমি আমায় 5 লক্ষ টাকা দেবে বাবু, আমার 5 লক্ষ টাকা দাও না বাবু, আমার ছেলেটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, দেবে বাবু, আমি আমার 2টো কিডনি তুমি দিয়ে দেবে বাবু। ব্রহ্মে সই করল, যথারীতি রীতি কিডনিটাও দান বিক্রি করে দিল। ছেলের খরচ জোগাতে, ছেলের মুখে হাসি ফোটাতে নিজের একটা কিডনি বিক্রি করে মা 5 লক্ষ টাকা নিয়ে ছেলের হাতে তুলে দিল। কিন্তু এমন অকৃতজ্ঞ সন্তান একবারে জিজ্ঞাসা করলেন, ওই টাকাটা মা কোথা থেকে পেয়েছে? টাকাটা নিয়ে চলে গেল নিজের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। কয়েক বছর পরে ছেলেটা একটা বড় কোম্পানিতে চাকরি পেল, 1,75,000 টাকা মাইনে। তোমাদের এই সমাজের একটা বাস্তব ঘটনাই বলছি বাবা। ঘর মাটি দিয়ে গড়া প্রতিমাকে তোমরা পূজা করছো, কিন্তু আসল প্রতিমা, আসল পিতামাতা তারাই ভগবান। হরি বল। এটা আমাদের চেতনার বাইরে চলে যাচ্ছে। মায়েরা, ছেলেটা চাকরি পেল, কোম্পানির এক অফিস কলিগকে বিয়ে করলো, বিয়ে করে কলকাতায় একটা ফ্ল্যাট নিয়ে স্বামী স্ত্রী আলাদা হয়ে গেল। বুড়ো মাটা পড়ে রইল এই গ্রামের বাড়িতে। হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে এত সুন্দর হরিবাসর শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে। তাই এত বছরের সাধনা, এত বছরের পরিশ্রম, তোমরাই এই অনুষ্ঠানটাকে চালিয়ে নিয়ে যাচ্ছ, তাই চলছে বাবা। বিন্দু বিন্দু জলকণা দিয়ে যেমন একটা নদী, একটা ডোবার সৃষ্টি হয়, ঠিক যেমন এই হরিবাসর যে গড়ে উঠেছে, সেই হরিবাসর গড়ে ওঠার পেছনে তোমাদের বিন্দু বিন্দু সাহায্য, তোমাদের বিন্দু বিন্দু পরিশ্রম, সবকিছু কিন্তু জড়িয়ে মিলে মিশে একাকার হয়ে গেছে। তাই আমাদের এই কমিটির দাদা ভাইরা, আমার বাবারা তোমাদের কাছে ভিক্ষান আঁচল নিয়ে যাবে। এই হরিবাসরটি বাঁচিয়ে রাখার দায়িত্ব শুধু আমাদের, তোমাদের কারো একার নয়, আমাদের যৌথ প্রয়াস। তাই তারা ভিক্ষার আঁচল নিয়ে তোমাদের কাছে যাবে, তোমরা যে যেমন পারো
এই হরিবাসরটিকে বাঁচিয়ে রাখার জন্য আমার ভগবানের সেবায় তোমরা মুক্ত হস্তে দান করো। বাবা একটু আসরে আসবেন। আমি তোমাদেরকে বলছি, মায়েরা দান দাও, ভিক্ষা দাও। আর আমি যদি ভিক্ষা না দিই কেমন হবে মা? আপনি আচরি ধর্ম অপরে শিখাই, নিজে না কইলে অন্যে শেখানো না যায়। আমি যদি আচরণটা না করি আমি কি করে বলবো? আমার বলার ক্ষমতাই থাকে না। তোমাদের মতো ভক্তদের নয়, আমাদের মতো কীর্তনীয়দেরও দায়িত্ব। শুধু ইনকাম করে পয়সা গুনে নিয়ে চলে যাব, কি লাগবে এই পয়সা? কোনো কাজে লাগবে না। হরি বল। তোমাদের কাছে করো জোরে নিবেদন, মায়েরা যে যেমন পারো তোমরা ভগবানের সেবায় দান করো, প্রাণ ভরে দান করো, মনে কোনো দ্বিধা রেখো না, যতটুকু পারো দান করো। হরি বল। সন্তান বড় হয়ে চলে গেল, ফ্ল্যাট নিল, মাকে ফেলে রেখে সে চলে গেল সুখের আশায়। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে ছেলেটার একদিন ক্যান্সার ধরা পড়লো। ক্যান্সার, জানো মা, যখন ক্যান্সার ধরা পড়লো ছেলেটার বউ ছেলেটাকে রেখে দিয়ে চলে গেল। ছেলেটা একাই থাকে ওই ফ্ল্যাটে, একটা কাজের লোক রেখেছে টাকা পয়সা দিয়ে। কতদিন মা? এদিকে মায়ের মন, মা জানতে পারলো, লোক লোকে খবর পেল ছেলেটা বড় অসুস্থ, ছুটে গেল। খোকা, খোকা, খোকা তোর কি হয়েছে বাবা? খোকা, খোকা শুনলাম তোর বড় কঠিন অসুখ। বাবা তুই চিন্তা করিস না বাবা, আমি যে এসে গেছি, তোর আর কোনো চিন্তা নেই, তোর মা যে এসে গেছে বাবা। মায়ের হাড় যদি মাটিতে যায় সেখান থেকে মা আমার বলে, আমার বাছা রইল কোথা নিতাই। তাই ভক্ত মন্ডলী মায়েরা, যাদের বাবা মা, যাদের অমূল্য সম্পদ যাদের কাছে এখনো বর্তমান আছে, মন্দির মসজিদ তীর্থস্থান, ওই যে যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান নিতাই গৌর। তাই যারা বাবা মাকে ভালোবাসে, যারা বাবা মাকে ভক্তি শ্রদ্ধা করে, ভগবান তাদেরকে কৃপা করে। হরি বল। বিল্ল ঠাকুর বাবার কার্য সম্পূর্ণ করে ব্রাহ্মণদের, অনেকের 11 দিনে শ্রাদ্ধ কার্য হয়, অনেকের 13 দিনে, এটা অনেকটা মতভেদ আছে। অপেক্ষা করলো, দিন গুনছে কখন সেই দিন আসবে। যথারীতি ঘাটক ক্রিয়া হলো, ক্ষৌর কার্য সম্পূর্ণ হলো। আজকে নিয়ম ভঙ্গ। মায়েরা এ কেমন ভালোবাসা দেখে যাও।
এরকম ভালো কি তোমরা বাঁচতে পেরেছিলে না আমরা পারবো? হরি বল। মায়েরা, ভালো ভালো সব রান্না হচ্ছে জানো। বিল্লমঙ্গল ভাবছে এত আত্মীয় বন্ধু বান্ধব এসেছে, এত ভালো ভালো রান্না হচ্ছে, আর আমার চিন্তামণিটাকে আমি খাওয়াতে পারবো না? আমার চিন্তামণি মুখে না তুলে দিতে পারলে আমার তো ভালো লাগবে না। তাই একটা মাটির পাত্র নিয়েছে, একটা মাটির হাঁড়ি। সেই মাটির হাঁড়িটা নিয়ে ভালো ভালো যেসব রান্না হয়েছিল আগে আগে সবার অলক্ষ্যে একটু একটু করে তুলে নিয়েছে, পাতার উপর পাতা সাজিয়ে সাজিয়ে তুলে নিয়ে অপেক্ষা করছে কখন অন্ধকার হবে আর তখন আমি চিন্তামণির কাছে যাব। চিন্তা করো, যে বাবা তাকে জন্ম দিল, যে বাবা তাকে এত বড় করলো, সেই বাবার মৃত্যুতে তার ভুক্ষে খেলো না, কোথায় প্রেমিকাকে ছেড়ে এসেছে সেই কথা ভেবে ভেবে দিন কাটছে। আত্মীয় বন্ধু বান্ধব ভোজ খেয়ে সবাই চলে গেল। হঠাৎ সময় গুনতে 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 অন্ধকার অন্ধকার নেমে এলো। মায়েরা হরি বল। আর বিল্লমঙ্গল সেই রাতের অন্ধকারে খাবারের হাঁড়িটাকে বুকের মাঝে জড়িয়ে ধরে এইবার সে চলেছে কোথায়? চিন্তামণির কাছে। ওইদিকে অন্তর্যামী ভগবান বললেন, বিল্লমঙ্গল, আজ আমি তোমায় পরীক্ষা করব তোমার কেমন ভালোবাসা। বিল্লমঙ্গল, আজ তোমাকে পরীক্ষা দিতেই হবে তোমার কেমন ভালোবাসা। ও মায়েরা, তাই বিল্লমঙ্গল যখন ঘরের বাহির হয়েছে ভগবান ডাক দিলেন, বরুণ দে, পবন দে, শুরু করে দাও প্রবল ঝড় বৃষ্টি, শুরু করে দাও যাতে বিল্লমঙ্গল চিন্তামণির কাছে যেতে না পারে। যখন রাস্তায় বেরিয়েছে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল, প্রবল বেগে হাওয়া বইছে, এমন বাজ পড়ছে, গাছের ডাল ভেঙে পড়ছে। বিল্লমঙ্গল বলছে, ওরে বাবা, এই প্রাকৃতিক দুর্যোগ কোথা থেকে এলো রে বাবা, আমি এখন চিন্তামণির কাছে যাবো কি করে? চিন্তামণি, চিন্তামণি, আমার প্রাণের চিন্তা মনে, এই জগতে তুমি ছাড়া কিছুই নাহি জানি, তাই গৌর হরিমা। চিন্তামণি, চিন্তা ওগো প্রাণীর চিন্তামণি, এ জগতে তুমি বিনা কিছুই নাহি জানি, এই জগতে তুমি বিনা কিছুই নাহি জানি। চিন্তামণি, চিন্তা চিন্তামণি, ওগো প্রাণের চিন্তামণি, আমি এ জগতে তুমি বিনা কিছুই নাহি জানি, আমার প্রাণের চিন্তামণি, আমার প্রাণের চিন্তামণি, আমার প্রাণের
চিন্তা আমার প্রাণের চিন্তা মনে আমার প্রাণের চিন্তা মনে আমার প্রাণের চিন্তা মনে